প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের ধারাবাহিকতায় আজ 12তম ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসটিতে অবগত হতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি এবং এগুলোকে আমাদের দৈনন্দিন প্রয়োজনে কথোপকথনও ব্যবহার করতে পারি। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমি আপনাদেরকে একটু বলছি, যেমন ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাহলে আমরা এটা কিভাবে বলবো? মানে এই মুহূর্তে আমি নিচ্ছি, তাহলে আমি বলবো যে আই অ্যাম, তাই না? আমরা কিন্তু জানি যে আই অ্যাম টেকিং, এইভাবে দিয়ে দেবো যে আই অ্যাম টেকিং ইংলিশ ক্লাস, মানে আমি ইংলিশ ক্লাস নিচ্ছি। তার মানে এটা কি কন্টিনিউয়াস, যেটা আমরা শুরুতেই পড়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আমি যদি এই যে যতটুকু বললাম এইটার সাথে একটা সময় উল্লেখ করে দিই, ধরুন আমি বললাম যে 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, মানে আমি ক্লাস নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি যখন 2 ঘন্টা ধরে যুক্ত করে দিব, লাইক আমি যদি বলি যে 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আধা ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, সকাল থেকে ক্লাস নিচ্ছি, বিকেল থেকে ক্লাস নিচ্ছি, বা 5 মিনিট যাবত ক্লাস নিচ্ছি, মানে যাই বলি, যখন আমি একটা কোনো সময় উল্লেখ করে ফেলবো, ঠিক তখনই আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি লিখতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমরা একটু দেখে নিতে পারি। এইটা অনেকটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ভিন্ন, বাট বাংলায় অর্থটা কিন্তু প্রায় কাছাকাছি। দেখুন, সাবজেক্ট আমি একটু জুম ইন করে নিচ্ছি। আচ্ছা, ঠিক এই জায়গাটা লক্ষ্য করেন, আমরা স্ট্রাকচার হিসেবে যেটা দেখছি, যদিও আমরা এইভাবে আমি আপনাদেরকে পড়াই না, তারপরেও সুবিধার জন্য এটা করছি। সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, বিন অথবা হ্যাজ বিন হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এরপরে এক্সট্রা অংশ থাকতেও পারে নাও থাকতে পারে, এরপরে ফর বা সিন্স যুক্ত করে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়। এটা হয়তো বা বুঝতে আপনার কাছে জটিল মনে হতে পারে। আমরা যেটা করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। আর এখানে আপনি একটু চোখ বুলিয়ে নেবেন। সিঙ্গুলার সাবজেক্ট যেমন হি, শি, ইট হলে অক্সিলারি ভার্ব হিসাবে আপনি হ্যাজ ব্যবহার করবেন। প্লুরাল সাবজেক্ট উই, দে, ইউ হলে বা একের অধিক নাম বোঝালে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করবেন। আচ্ছা, আই এর পরে বরাবর নেই হ্যাভ ব্যবহার হবে। আচ্ছা, এখন চলুন আমরা একটু দেখার চেষ্টা করি প্র্যাকটিক্যালি যে ব্যাপারটা আসলে কি। আমরা মূলত আমাদের সুবিধার্থে আমি যেটা বারংবার বলি, আমরা ইংরেজি শুরুর দিকে রেখেছি আর বাংলা শেষের দিকে রেখেছি। এটা এই জন্য যে আপনি যদি ইংরেজিকে ইংরেজি দিয়েই বারবার পড়েন, সেটা আরো ভালো হয়। তারপরেও আপনাদের যাতে সুবিধার্থে বুঝতে পারেন এই জন্য বাংলা দিয়ে রেখেছি। চলুন আমরা বাংলা দিয়েই দেখি। দেখুন, আমি 3 দিন ধরে জ্বরে ভুগতেছি। লক্ষ্য করেন, আমি যখন বললাম যে 3 দিন ধরে, তার মানে একটা সময় যেটা 3 দিন আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলমান। তার মানে এই বাক্যটা যখন আমি বলবো, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলতে হবে, বা যখন আমি লিখতে যাব লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখুন, আই হ্যাভ বিন সাফারিং, মানে ভুগতেছি। হ্যাভ বিন ভার্বের সাথে আইনজি যুক্ত, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম আ কোল্ড ফিভার, মানে জ্বর সর্দিতে ভুগতেছি, ঠান্ডা জ্বরে ভুগতেছি। এরপর আমরা সময়টা উল্লেখ করে দিলাম ফর 3 ডেজ, 3 দিন ধরে। এখানে কমন একটি ব্যাপার আছে, তা হলো যখন আমরা লক্ষ্য করব সময়, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই একটা ব্যাপার, সময় উল্লেখ করার জন্য হয় ফর বসবে, লক্ষ্য করেন, হয় ফর বসবে, নতুবা এইভাবে সিন্স বসবে। আচ্ছা, কখন ফর হবে কখন সেন্স হবে একটু পর দেখছি। আমরা আরো একটি বাক্য দেখি, তারা 3 দিন ধরে এখানে কাজ করছে। দেখুন, তারা কাজটি করছে চলমান, সেটা 3 দিন আগে শুরু হয়েছে, বা 3 বছর। আচ্ছা, হোক সেটা 3 বছর, 3 যুগ, বা 3 শতাব্দী, সেটা বড় কথা না। তার মানে পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলতেছে এরকম নির্দেশ করতে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কি লিখে দিব যে তারা এখানে কাজ করছে, তারা এন্ড দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা এখানে কাজ করছে, হিয়ার এইখানে। এরপর আমরা এই যে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। এখন কারো কারো মনে প্রশ্ন হতে পারে কখন ফর হবে কখন সিন্স হবে। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি। সে 3 মাস ধরে, সবই 3 3-এর মধ্যে চলেছে, 3 মাস ধরে ইংরেজি অনুশীলন করছে। আচ্ছা, শি হ্যাজ বিন প্র্যাকটিস ইন ইংলিশ, শি অর হি হ্যাজ বিন প্র্যাকটিস ইন ইংলিশ ফর 3 মান্থ, 3 মাস ধরে। দেখুন, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি,
কিন্তু আপনারা এটাকে প্রয়োজনে আরো একবার দেখবেন। আচ্ছা, সে ৩ এখানে মূল থিমটা হলো এইটাই। সময় উল্লেখ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট হবে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে। আচ্ছা, মিস্টার করিম ফেব্রুয়ারি থেকে ইংরেজি শিখছেন। আচ্ছা, মিস্টার করিম হ্যাজ বিন লার্নিং। দেখেন এই জায়গাটা আমি দিয়ে রেখেছি সিন্স। এটার কারণ কি? আচ্ছা, এখন আবার দেখুন, এটা আমরা একটু দেখি তারপরে বলছি যে আমরা সকাল থেকে ফুটবল খেলছি। দেখুন উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে না? এইখানে ফর হলো, এইখানেও ফর হলো, এইখানেও ফর হলো। কিন্তু এই যে ফেব্রুয়ারি এখানে সিন্স হলো, এখানে সিন্স হলো। আচ্ছা, চলুন এখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের। মূলত ফর হবে এই ধরে নির্দেশ করে। যদি আপনার বাক্যের মাঝে আপনি লক্ষ্য করেন ধরে ব্যাপারটা আছে। আবার যদি আপনি লক্ষ্য করেন যে এই যে দেখুন ৩ দিন ধরে, হ্যাঁ? ধরে এর পরিবর্তে যাবতও থাকতে পারে। একই কথা ধরে বা যাবত। যদি এইরকম থাকে তাহলে সেই সময়টার পূর্বে আপনি ফর ব্যবহার করবেন। লক্ষ্য করেছেন? ফর 3 days, ফর 3 month, ফর 3 month, ফর 3 years, ফর 3 decades, ফর 3 centuries, নো প্রবলেম। 3 বলছি, আপনি যেকোনো নাম্বারই বসায় দিতে পারেন। কিন্তু যখন আপনি দেখবেন কোনো বাক্যে এরকম থেকে আছে, থেকে, এই যে দেখুন থেকে আছে, তখন আপনি ওই সময়ের পূর্বে সিন্স ব্যবহার করবেন। হয়তোবা অন্যভাবেও আপনি বুঝতে পারেন, কিন্তু আমি এটাই বলছি। থেকে অথবা আরেকটা হতে পারে হতে, হতে। তার মানে হতে অথবা থেকে থাকলে আপনি ওই সময়ের পূর্বে সিন্স ব্যবহার করবেন। যাবৎ অথবা ধরে হলে সেই সময়ের পূর্বে আপনি ফর ব্যবহার করবেন। এইটাই হচ্ছে কমন। তাহলে আমরা আবার একটু দেখতে পারি। এইখানে আমরা লক্ষ্য করি যে আমি ৩ দিন ধরে জ্বরে ভুগতেছি। I have suffering. I have been suffering from a cold fever. আচ্ছা, আমি এখানে কোল্ড ফিভার বানানটা ভুল করেছি। জাস্ট টেক ইট ইজি। কেন এই জায়গাটা হবে ঠিক এইরকম ভাবে। কোল্ড। আচ্ছা, কোল্ড ফিভার। এরপরে তারা ৩ দিন ধরে এখানে কাজ করছে and they have been working here for 3 years. আপনি কয়েকবার বলবেন যাতে করে আপনার চর্চাটা হয়ে যায়। কেমন? অ্যান্ড সে ৩ মাস ধরে ইংরেজি অনুশীলন করছে and she has been or he has been practicing English for 3 months and করিম ফেব্রুয়ারি থেকে ইংরেজি শিখছে and করিম has been learning English since February. আমরা সকাল থেকে ফুটবল খেলছি and we have been playing football since morning. দেখুন ইতিমধ্যেই আমি বলেছি থেকে বা হতে হলে যে সমস্ত বাংলা বাক্যে আপনি দেখতে পাবেন সেগুলোকে কি করবেন? সেই সময়ের পূর্বে সিন্স ব্যবহার করবেন। আর ধরে বা যাবত হলে সেই সময়ের পূর্বে ফর ব্যবহার করবেন। নির্দিষ্ট অনির্দিষ্ট এত কিছু বুঝতে হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আপনি বলতে যাবেন বা লিখতে যাবেন তখন আপনাকে এইটাই মাথায় রাখতে হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের আইএনজি-যুক্ত ফর্ম। এরপরে কিছু অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে ফর অথবা সিন্স যুক্ত করে সময়। অন্তত আপনি এই ব্যাপারটাকে মাথায় রাখুন, বারবার চেষ্টা করুন। আপনি প্রয়োজনে এটা দেখে, দেখে বলুন। আচ্ছা, যেই আলোচনাটা আমরা আগে সেরে ফেলছি, সেই আলোচনাটা কিন্তু এখানে আবারও বিস্তারিত বলা আছে। লক্ষ্য করেছেন? সেই আলোচনাটা কিন্তু এখানে বিস্তারিত বলা আছে। আবারও কি, কি ধরনের সময়যুক্ত অংশ বা অ্যাডভার্বিয়াল টাইম ব্যবহার হতে পারে এই টেন্সের জন্য সেটা এখানে আবার উল্লেখ আছে। আচ্ছা, এই দিকটায় আমরা পড়ে যাই। যেহেতু আমরা কয়েকটি ক্লাসে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ১ টা বা ২ টা ক্লাসে দেখার ব্যাপার না। এটা আমরা ব্রডলি এবং সহজ ও সাবলীলভাবে বোঝার চেষ্টা করব। দেখেন এখানে স্পষ্টভাবে উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা কি? ফর অর্থ, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে অর্থ হচ্ছে ধরে বা যাবত। এইটা আপনি মাথায় রাখবেন। কতদিন ধরে, কত সময় ধরে, কত মাস ধরে, কত বছর ধরে, কত দশক ধরে, কত আ শতক ধরে। তার মানে হচ্ছে এই সময়টার পূর্বে আপনি ফর ব্যবহার করবেন যখন বাংলা বাক্যে ধরে বা যাবত নির্দেশ করবে। আর সিন্স অর্থ থেকে বা হতে। বাংলা বাক্যে যখন কোনো একটা সময় থেকে লাইক সকাল থেকে, বিকাল থেকে, শুক্রবার থেকে, আ জানুয়ারি থেকে, রোববার থেকে, সন্ধ্যা থেকে, সকাল ৬টা থেকে, দ সকাল ১০টা থেকে, সকাল ১১টা থেকে বা আপনি বলতে পারেন ১৯৭২ সাল থেকে, ১৯৭৪ সাল থেকে, ১৯৭৫ সাল থেকে এই যে থেকে নির্দেশ করতে আপনি ব্যবহার করবেন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ সিন্স। এইজন্যই দেখুন she has been reading since morning. সে সকাল থেকে পড়ছেন। বা এখানে আপনি স্টার্টিং দিতে পারেন, এটা appropriate হয়। শিশুরা সন্ধ্যা থেকে টিভি দেখছে। The children have been watching TV since সন্ধ্যা ৬টা and 6 PM.
সময় যত ছোট বড় বা যাই হোক না কেন, আমরা যেটা ব্যবহার করব তা হলো হতে বা থেকে। এর জন্য সিন্স। আমরা সবসময় একটা নির্দিষ্ট শিখে রাখি, ও হ্যাঁ মেবি ছোট সময় অ্যাট হবে, বাই হবে, উইথ। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি কি অর্থ দিচ্ছেন সেটা টেন্সের ভিত্তিতে বসবে, তাই না? সেই ভিত্তিতে এই প্রিপোজিশন গুলো হবে। লাইক এখানে সিন্স হলো, এখানে সিন্স হলো, এখানে ফর হলো, সেটা নির্ভর করে কিসের উপর? ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি। এরপর সিন্স বা ফর যুক্ত কিছু আহ থাকতে পারে। আপনার অ্যাডভার্ব অফ, যেটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলে থাকি। লাইক দেখুন, সিন্স হতে বা থেকে, ফর ধরে বা যাবত, যেমন সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স দ্য লাস্ট ইয়ার গত বছর থেকে, হ্যাঁ সিন্স দ্য 2020 মানে 2020 সাল থেকে, ফর দ্য লাস্ট ফিউ মান্থ গত কয়েক বছর, কয়েক মাস ধরে। দেখুন এই জায়গাটা কিন্তু ধরে আছে এই ফর বোঝাতে, তাই না? আবার সিন্স 6 p.m, হ্যাঁ এটা তো দেখলাম সিন্স জুলাই আপরাইজিং। তার মানে সিন্স এর পরে মাঝে মধ্যে আপনার নাউন ফ্রেজও বসতে পারে, সেটা সময় যুক্ত করে। আচ্ছা, এখন এই জায়গাটা আছে, আপনি এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন, এগুলো পড়বেন, এগুলো পড়বেন। আর আমি আপনাদেরকে বারবারই রিকমেন্ড করি, যদি সম্ভব হয় আগে ইংরেজি পড়বেন। আচ্ছা, আমি আবার বলছি, যদি সম্ভব হয় কি করবেন? ইংরেজি পড়বেন, বারবার ইংরেজিকেই বলবেন। যদি আপনি অর্থ না বোঝেন তখন আপনি এই সাইডটা দেখবেন। সবসময় মাথায় রাখবেন, আপনি যদি বারবার ইংরেজিকেই বলেন সেটাই সবচেয়ে কার্যকর। আপনি যদি বারবার বাংলা বলেন আর ইংরেজি বলেন, তাহলে সেটা কেমন হবে, যে আগে আপনার বাংলাটা চিন্তা হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি, আপনি আগে ইংরেজি পড়ুন, না বুঝলে বাংলা দেখুন। আর যদি বুঝে যান তাহলে তো ভালো, না বুঝলে বাংলার দিকে তাকাবেন, দেখবেন যে আসল ব্যাপারটা কি। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা এইরকম ভাবে 2, 4, 5টি বাক্য তৈরি করে দিতে পারেন, অথবা এইখানে আমি একটু পজ করে রেখেছি, যদিও এটা আমি আপনাদের জন্য কাজ দেবো, তারপরে এখান থেকে 2, 3টা কাজ দিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের কাজ দিলাম। আমি সকাল থেকে ইংরেজি পড়ছি, সে 2 ঘন্টা ধরে গান গাইছে। স্কুল ছুটির পর থেকে তারা মাঠে খেলছে, তারা সকাল থেকে মাঠে খেলছে। আচ্ছা, এইটার জন্য আপনি কি করতে পারেন? এই যে আজকে যে আলোচনা করলাম সেগুলো দেখতে পারেন। আর আগামীকাল বা পরবর্তী ক্লাসে আমরা এই বাড়ির কাজ সম্পর্কে একই সাথে এখানে যে অর্থ দেওয়া আছে সেগুলো সহ আপনাদেরকে দিব। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আজকে আমরা পড়লাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ বিন, ভার্বের আইনযুক্ত ফর্ম, এরপরে সিন্স বা ফর দিয়ে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়, এবং সেটা কোন সাবজেক্টের উপর কি ধরনের অক্সিলারি ভার্ব হবে সেটাও বললাম। এরপর আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি দেখলাম, একই সাথে সেন্স বা ফর কখন হবে সেটাও উপলব্ধি করলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় জানার থাকে, তাহলে এটাও আমাকে জিজ্ঞাসা করবেন, অবগত করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আরেকটি ব্যাপার, যেহেতু আমি 3টি চ্যানেলে 3 ধরনের ভিডিও দিই, আপনার যেটা যখন পছন্দ সবগুলোই আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বা আপনার প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রাইব করতে পারেন, এবং সবগুলোতে আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এবং সবগুলো ক্লাসেই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কোন বিষয় সম্পর্কে আপনি জানতে চান। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।